ওই 313 আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল। 313 তলোয়ার, 3টা ছিল। একদিকে 11,000-এর উপরে, 1100-র উপরে তলোয়ার ছিল, আর এই দিকে মুসলমানদের কাছে 3টা তলোয়ার ছিল। শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল, রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল। তো আল্লাহ কুরআন নামায় বলতেছে, বন্ধু ওমা আপনি খেলবেন না, আমরা খেলবো। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু আমরা খেলবো, আপনি খেলবেন না, খেলবো তো আমরা। আল্লাহকে যদি প্রশ্ন করি, রমজান মাস 70 কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন? আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায়। বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, আপনাকে খেলা জমানোর জন্য নিয়ে আসছি, আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না। আপনাকে তো দর্শক হিসাবে আনছি, খেলছি তো আমরা। আজকেও আল্লাহ খেলতো, আজকেও আল্লাহ খেলতেন। নইলে আমার যুক্তিতে বুঝেই আসে না। আমাদের পরে কোনো উম্মত নাই না? আছে? আমাদের নবীর পরে কোনো নবী আছে? হ্যাঁ, নাইলে আপনারা কেন স্লোগান দেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই? কেন স্লোগান দেন? আমাদের নবীর পরে তো কোনো। তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কোরআন তো দেখি, ইন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের সমস্ত সৃষ্টি আপনার সৈনিকের অন্তর্ভুক্ত। আয় আল্লাহ একটাকে হুকুম দেন না, আমাদের পরে নবীর পরে তো নবী নাই, আমাদের পরে উম্মত নাই, এই সৈনিক বসায় বসায় খাওয়াইতেছেন, কারণটা কি? পাঠান না ফিলিস্তিন, একদলকে পাঠান, একদল পাঠাইতে তো হয়। কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই, তো পাঠাই কি করা? তরিকা বাদ দিলাম, তরিকা বাদ দিলাম, আদর্শ বাদ দিলাম, আদর্শ বাদ দিলাম। ওরা তো ডেলি 100 বার আমাকে আল্লাহ বলেও ডাকে না, বক্ত করে আমারটা সব। শুক্রবার 100 বার আমার বন্ধুর দুরূদ পড়ে না। আমি তো তোমাদেরকে